ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস কুক অ্যান্ড ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পরোটা তৈরির রেসিপি। মোটামুটি আমরা সবাই বাসায় কম বেশি পরোটা তৈরি করে থাকি। আমার আজকের এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য যারা কিনা নতুন রাঁধুনি আর যাদের পরোটা পারফেক্ট হয় না। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পরোটা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আজকের পরোটাগুলো আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে আটা কিংবা ময়দা যে কোনো একটি দিয়ে তৈরি করতে পারেন। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। লবণ যেমন টেস্ট বাড়াতে সাহায্য করে, ঠিক তেমনিভাবে চিনিও যে কোনো খাবারের টেস্ট বাড়াতে সাহায্য করে। রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার হাত দিয়ে ভালো মতো ঘষে ঘষে মেখে নিচ্ছি। তেলের সাথে আটা এভাবে ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। পানির পরিমাণটা আমি বলছি না, আপনাদের যে পরিমাণ লাগে সে পরিমাণে দিয়ে নেবেন। আর নর্মাল পানির তুলনায় কুসুম গরম পানি দিলে পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও সফট থাকবে। অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দিলে ডোটি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ডোটি খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। 4-5 মিনিট এইভাবে মাখিয়ে নিতে হবে। ডোটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। উপরে সয়াবিন তেলটা মাখিয়ে রাখলে উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। তেল মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। ডোটি এখন পরোটা তৈরির জন্য রেডি। এই ডোটিকে আমি রুটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি পিঁড়িতে। আরও 2-3 মিনিট এভাবে হাত দিয়ে চেপে চেপে মথে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন এটি সফট হয়ে যাবে তখন এটিকে আমি পরোটা তৈরির জন্য লেচি কেটে নিচ্ছি। এই ডোটি দিয়ে আমি 6টি পরোটা তৈরি করে নেব, সেজন্য ডোটিকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যদি আরও ছোট সাইজের পরোটা তৈরি করতে চান সেক্ষেত্রে পরোটা আরও 1টি বা 2টি বাড়িয়ে তৈরি করতে পারবেন। একটি লেচি আমি গোল করে নিয়েছি, আর একদম সাইডগুলো সমান হতে হবে, তাহলে আর রুটি তৈরি করলে ফেটে যাবে না। এখন একটি রুটি তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণে আটা ছড়িয়ে আমি রুটিটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করে নেওয়ার পর রুটিটির উপরে ছড়িয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সয়াবিন তেল। এবার হাত দিয়ে তেলটাকে আমি লাগিয়ে নিচ্ছি পুরো রুটিটিতে। এখন ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা। এই আটা ছড়ানোর কারণে পরোটার লেয়ারগুলো স্পষ্ট হবে। পরোটা তৈরির জন্য এখন আমি রুটিটিকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কিভাবে এটিকে আমি ভাঁজ করে নিচ্ছি। পরোটাগুলোকে 4 কোণা করে আমি তৈরি করে নেব, সেজন্য রুটি তৈরি করে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল করে বেলেও পরোটা ভেজে নিতে পারেন। এ পর্যায়ে আমি আটা ছড়িয়ে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। পরোটাগুলোকে একটানা বেলা যাবে না, তুলে তুলে এভাবে শেপ মতো বেলে নিতে হবে। আর পরোটাগুলো একসাথে সবগুলো তৈরি করে একটার উপরে একটা রাখা যাবে না, তাহলে লেগে যাবে। এভাবে তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে। পরোটাটি আমার তৈরি হয়ে গিয়েছে। এটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। আপনারা সাইডটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার পুরুত্বটা ঠিক কেমন। এখন আমি চুলায় চলে যাচ্ছি পরোটা ভাজতে। চুলায় আগে থেকেই আমি একটি প্যান গরম করে নিয়েছি। এরপর আমি এটিতে দিয়ে দিয়েছি বেলে রাখা পরোটাটি। আর পরোটা দেওয়ার সাথে সাথে তেল দিইনি আমি। পরোটাটা 1-2 বার উল্টে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল পরোটার চারপাশে ছড়িয়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পরোটাটিকে আমি ভেজে নিচ্ছি। পরোটাটিকে আমি খুব বেশি লালচে করব না, আপনারা চাইলে আরও একটু লালচে কালার করতে পারেন। আমার পরোটাটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরোটাটিকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি।
দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পরোটা। সেম রেসিপি ফলো করে আপনারা পরোটা তৈরি করলে আপনাদের পরোটাও ঠিক এমনই পারফেক্ট হবে। পরোটাগুলোকে আমি ডাল ভাজির সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।